जुल्करनैन जुल्करनैन जुल्कारनाइन जुल्कारनाइन जुल्करनैन जुल्करनैन जो है जुल्करनैन আরেকজন হচ্ছে এই জুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন। জুলকারনাইন ইসলামিক ইতিহাসের এমন এক চরিত্র যাকে দিয়ে ইসলাম ইতিহাসবিদদের মধ্যে রয়েছে নানান ধরনের জল্পনা কল্পনা। তিনি কি স্রেফ রাজা ছিলেন, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক গভীর কোনো অধ্যায় যা আজও আমাদের অজানা? আপনারা কি জানেন জুলকারনাইন শব্দের আক্ষরিক অর্থ কি? এর আক্ষরিক শব্দের অর্থটা হলো দুই শিং বিশিষ্ট। পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় তিনি আসলে কে? এ নিয়ে কিন্তু আজও অনেক প্রশ্ন থেকেই যায়। বিতর্কটা আরো গভীর হয় যখন আধুনিক ইতিহাস আমাদের সামনে আসে। আধুনিক ইতিহাসবিদরা মনে করতেন জুলকারনাইন হয়তোবা গ্রিক বীর আলেকজান্ডার দি গ্রেট। আবার অনেকে মনে করেন তিনি হলেন পারস্যের রাজা সাইরাস। কিন্তু তারপরেও একটা কিন্তু অথবা প্রশ্ন থেকেই যায়, তিনি আসলে কে? আচ্ছা, পবিত্র কুরআন শরীফের সূরা আল কাহফের ৮৩ নম্বর থেকে ৯৮ নম্বর আয়াতে এই মহান প্রতাপশালী সম্পর্কে বলা হয়েছে। সেখানে তার কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ না থাকলেও তার সম্পর্কে বলা হয়েছেন তিনি হলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং মহাপ্রতাপশালী পীর। তিনি মুসলিম মানুষদেরকে রক্ষা করতে গিয়ে ইয়াজুজ এবং মাজুজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং এক মহান প্রাচীর নির্মাণ করেছিলেন। সেই প্রাচীরটি কোথায়? এটা নিয়েও ইতিহাসবিদদের মধ্যে রয়েছে এক মহাবিতর্ক। ইতিহাসে কোন বাঁকে লুকিয়ে আছে এই রহস্যময় সফরকারীর আসল পরিচয়? তিনি কি স্রেফ একজন রাজা, নাকি একজন সাধারণ মানুষ, নাকি কোনো মহাপ্রতাপশালী অথবা সফরকারী? এটা নিয়ে কিন্তু আজও প্রশ্ন থেকেই যায়। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা কিন্তু একেবারে সহজ কোনো কাজ, কারণ এখানে রয়েছে ইতিহাস, ধর্মতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব, এই তিনটা জিনিসের এক গভীর সন্ধিক্ষণ। পাকিস্তানের মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে প্রাচীন মিশরীয় পিরামিড পর্যন্ত তার এমন নিদর্শন পাওয়া যায় যেগুলো জুলকারনাইনের অস্তিত্বের সাথে মিলে যায়, এবং পশ্চিম আফ্রিকার এক জনগোষ্ঠীর সাথেও তার মিল পাওয়া যায়। তাহলে তিনি আসলে কে? এ নিয়ে কিন্তু বিতর্ক আরো গভীরে যেতে পারে। এবং এই প্রশ্নগুলো জট খুলতে আপনাদের পড়তে হবে কবির মুহাম্মদের লেখা জুলকারনাইন পরিচয় ও সফরনামা এই বইটি, যেখানে জুলকারনাইনের পরিচয় থেকে সফরনামা পর্যন্ত তিনি সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন এবং তার সম্পর্কে যে বিতর্কগুলো রয়েছে তা নিয়ে তিনি একেবারেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তো আশা করি আপনাদের কিছুটা হলে প্রশ্নের জট খুলবে এই বইটার মাধ্যমে। বইটি এসেছে আশরাফুল মাখলুকাত প্রকাশনী থেকে এবং এর গায়ের মূল্য ৩৩০ টাকা, এবং বইটি পেয়ে যাবেন রকমারি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। এবং যাওয়ার আগে বলতে চাই, মুকিস টেলস লাইক পলভবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে তা সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।